হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব আরপিএফ কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করবো। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বন্ধুরা তোমরা খুব সহজভাবেই কোনো রকম অসুবিধা ছাড়াই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবেই আবেদন করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে দেখতে থাকো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেখান থেকে আমাদের অনলাইনে আবেদন করতে হবে। তোমাদের সকলের সুবিধার্থে এই আবেদন করার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। আসার পর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার ওপরে অ্যাপ্লাই অপশন, এবং একটু যদি নিচের দিকে স্ক্রল করো বন্ধুরা, এখানটায় তোমরা দেখতে পারবে লেটেস্ট আপডেট। ঠিক আছে, যে নতুন দুটো ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টরের জন্য। ঠিক আছে, তোমরা যদি দুটোর জন্য এলিজিবল হয়ে থাকো তাহলে তোমরা দুটো পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আরপিএফ কনস্টেবলের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে বন্ধুরা তোমরা লাস্ট ডেট দেখতে পাচ্ছ আবেদন করার 14/5/2024 পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা আবেদন করার জন্য প্রথমত আমাদের উপরের দিকে আসতে হবে, যেখানে সবার উপরে আমরা একটা অপশন দেখতে পারবো অ্যাপ্লাই। তো এই অ্যাপ্লাই অপশনে আমাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে বন্ধুরা এখানটায় আরও দুটো অপশন পাবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। বন্ধুরা তোমাদের যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে লগ ইন করে আবেদনটা করতে পারবে, এবং যারা প্রথমবার আবেদন করবে সেক্ষেত্রে আমাদের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তাদেরকে নতুন করে আর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, তারা শুধুমাত্র লগ ইন করে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে শুধুমাত্র ক্রিয়েট অ্যাকাউন্ট পার্টটিকে স্কিপ করে লগ ইন করার পর থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ঠিক আছে, এবং যারা প্রথমবার আবেদন করছো তাহলে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে। এরপর বন্ধুরা আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে কিন্তু ওকে করতে হবে। ঠিক আছে, এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্ম চলে আসবে। ঠিক আছে, একটু নিচের দিকে স্ক্রল করবে। তো প্রথমত বলেছে কান্ট্রি অফ ন্যাশনালিটি। তো বন্ধুরা এখানটা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে ইন্ডিয়া পেয়ে যাবে, তো ইন্ডিয়া সিলেক্ট করবে। এরপর বন্ধুরা বলেছে পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, এবং বন্ধুরা আমরা যে পার্সোনাল ইনফরমেশনগুলো দেবো সেগুলো যাতে অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হয়ে থাকে। ঠিক আছে, প্রথমত বলেছে ফুল নেম। তো বন্ধুরা এখানটায় আমাদের ফুল নেম এন্টার করতে হবে, এবং অবশ্যই নাম যাতে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হয়ে থাকে। তারপর আবার আমাদের এখানে সম্পূর্ণ নাম এন্টার করতে হবে। এরপর বন্ধুরা বলেছে যে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম। যদি বন্ধুরা তোমরা নাম চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস করবে এবং সে নতুন নামটা দেবে। যদি না করে থাকো তাহলে এখানটায় নো অপশনে টিক করবে। এরপর বলেছে ডেট অফ বার্থ। তো বন্ধুরা এখানটায় তোমাদের জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে এখানটা তোমরা ক্যালেন্ডার পাবে। ঠিক আছে, তো এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা এখানটায় আবার আমাদের কিন্তু ডেট অফ বার্থ এন্টার করতে হবে। ঠিক আছে, এরপর বলেছে সিলেক্ট জেন্ডার, অর্থাৎ আমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো যখনই ক্লিক করবে এখানে মেল ফিমেল দেওয়া থাকবে, তো তোমাদের যা জেন্ডার সেটা তোমরা সিলেক্ট করবে। তারপর বন্ধুরা আবার আমাদের এখানে জেন্ডারকে সিলেক্ট করতে হবে ভেরিফাই করার জন্য, তো এখান থেকে তোমরা জেন্ডার সিলেক্ট করবে। ঠিক আছে, তারপর বলেছে ফাদার্স নেম। তো এখানটায় আমাদের বাবার নাম এন্টার করতে হবে, এবং অবশ্যই বাবার নাম যাতে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হয়ে থাকে। তারপর আবার আমাদের এখানে পুনরায় বাবার নাম এন্টার করতে হবে, তারপর মায়ের নাম। ঠিক আছে, আবার আমাদের এখানে মায়ের নাম এন্টার করতে হবে। এরপর বলেছে আধার ভেরিফিকেশন। তো বন্ধুরা তোমরা যদি আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চাও সেক্ষেত্রে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবে। এরপর তোমাদের আধার কার্ড নাম্বারের সাথে তোমাদের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখে বসিয়ে তারপর তোমরা কিন্তু এখানটা ভেরিফাই করতে পারবে। তো বন্ধুরা তোমরা যারা আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাও সেক্ষেত্রে তোমরা আধার কার্ড নাম্বার বসিয়ে যখনই ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবে তো বন্ধুরা আমাদের সামনে এরকম শো করবে, যেখানে প্রথমত বলা হয়েছে আমাদের যে আধার কার্ডের ডিটেলসগুলো রয়েছে সেগুলো আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিটের সাথে সেম রয়েছে। ঠিক আছে, এই জন্য আমাদের এই বক্সে টিক করতে হবে। এরপর বন্ধুরা নিচের দিকে আসলে তোমরা এখানটা দেখতে পারবে একদিকে তোমরা যে ডিটেলসগুলো ফিল আপ করেছো সেগুলো দেওয়া থাকবে, এবং আরেকদিকে আধার কার্ডের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এখানটা তোমরা ভালোভাবে দেখে নেবে যে ডিটেলসগুলো ঠিকঠাক রয়েছে কিনা। ঠিক আছে, তো এরপর নিচের দিকে আসবে। এরপর বন্ধুরা নিচের দিকে এখানে একটা বক্স দেখতে পারবে, এবং এখানটা কিছু বলা হয়েছে, তো এটা অবশ্যই তোমরা পড়ে নিতে পারো। তো এই বক্সে আমাদের কিন্তু টিক করতে হবে। ঠিক আছে, টিক করার পর বন্ধুরা নিচের দিকে আসবে, এবং এখানটা যে ভেরিফাই অপশন দেওয়া রয়েছে এই ভেরিফাই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা এখানটা দেখতে পারবে আমাদের আধার ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা আধার কার্ড নাম্বার দিয়ে চাইলে ভেরিফাই করতে পারবে। এবং বন্ধুরা তোমাদের যাদের কাছে আধার কার্ড নেই বা তোমরা অন্য কোনো আইডি দিয়ে ভেরিফাই করতে চাও সেক্ষেত্রে এখানটায় যে বলা হয়েছে আই ডু নট হ্যাভ আধার কার্ড, তো এখানটায় তোমরা ক্লিক করবে। ঠিক আছে, যখনই ক্লিক করবে বন্ধুরা এরপর আবার এখানে আই ডু নট হ্যাভ আধার কার্ড অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, যখনই ক্লিক করবে এরপর তোমরা এখানে দেখতে পারবে আইডেন্টিফিকেশন ফর অথেন্টিকেশন। এখানে প্রথমত আমাদের আইডি কার্ডকে সিলেক্ট করতে হবে। তো যখনই ক্লিক করবে
তোমার এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি, এখানে তোমাদের ইচ্ছে মতো একটা আইডিকে সিলেক্ট করবে। তারপর সেই আইডি কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে কোন অথরিটি দ্বারা ইস্যু করা হয়েছে সেই আইডি কার্ডকে সেটা এন্টার করবে, এবং বন্ধুরা কোন প্লেস থেকে ইস্যু করা হয়েছে সেটা এখানটা এন্টার করবে। ঠিক আছে, নিচের দিকে আসবে বন্ধুরা, এখানটায় বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, তো এখানটায় আমাদের ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে। তারপর জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখে দেখে এখানটা এন্টার করে। এরপর একই রকমভাবে বন্ধুরা এখানটায় মোবাইল নাম্বার বসাতে হবে। তারপর জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপিটা দেখে এখানটায় বসিয়ে এরপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, এবং বন্ধুরা পাসওয়ার্ড কীরকম হতে হবে এখানটায় বলে দিয়েছে। ঠিক আছে, যে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। উদাহরণস্বরূপ এখানটায় কিছু আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, কিছু স্মল লেটার ইউজ করতে হবে, কিছু সাইম্বল, ঠিক আছে, অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার, এবং কিছু নাম্বার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো বন্ধুরা প্রথমত সেই পাসওয়ার্ডটা এখানটায় এন্টার করবে এবং সেই একই পাসওয়ার্ড এখানটায় দিয়ে কনফার্মটা করবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে ক্যাপচা। এখানে যে ক্যাপচা কোড দেওয়া থাকবে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানটায় বসিয়ে তারপর এখানটায় প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাকাউন্ট ডিটেলসগুলো শো করবে। তো অবশ্যই তোমরা এখানটায় ভালোভাবে সমস্ত ডিটেলসগুলো দেখে নেবে যে ঠিকঠাক রয়েছে কিনা। ঠিক আছে, তো এরপর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বন্ধুরা সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবে যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি বন্ধুরা কোথাও মিস্টেক থাকে, ভুল থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে এডিট অপশনে ক্লিক করে আবার পুনরায় ঠিক করে নেবে। ঠিক আছে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানটায় এই বক্সে তোমরা টিক করবে। এখানটায় বলা হয়েছে যে আই হ্যাভ রিচেক দ্য অ্যাবাভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, অর্থাৎ আমরা ডিটেলসগুলো চেক করেছি এবং ডিটেলসগুলো ঠিক রয়েছে। আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। তখনই বন্ধুরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। এরপর কিন্তু আবার বলা হবে যে আমরা যদি একবার এখানে কনফার্ম বা প্রসিড করে দিই, এরপর কিন্তু আমরা কোনো প্রকার চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তো অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা ডিটেলস কিন্তু ঠিকঠাক ফিল আপ করে তারপর তোমরা কিন্তু এখানটায় প্রসিড করবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন করা সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা লগ ইন করে আবেদন করব এবং তোমরা এসএমএসও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এরপর বন্ধুরা আমাদের সামনে লগ ইন পেজ চলে আসবে, দেখতে পাচ্ছ সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়েছি যে কোনো একটা এখানটায় বসিয়ে দেবে। তারপর যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানটায় বসিয়ে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানটায় বসিয়ে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানটায় প্রথমত দেখতে পারবে জেনারেল ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা চাইলে ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নিতে পারো। নিচের দিকে চলে আসবে, তারপর এখানটায় আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। যখনই বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, এরপর আমাদের সামনে দুটো ভ্যাকেন্সি শো করবে, যেটা হচ্ছে আরপিএফ এসআই এবং আরেকটা হচ্ছে আরপিএফ কনস্টেবল। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আরপিএফ কনস্টেবলের জন্য অনলাইনে আবেদন করব, তো অবশ্যই তোমরা ভিডিওটিকে দেখতে থাকো। ঠিক আছে, তো নিচের দিকে আসবে বন্ধুরা, এখানটায় দেখতে পারবে আরপিএফ কনস্টেবল। তো বন্ধুরা আবেদন করার জন্য এখানে প্রথমত যে একটা চেক বক্স দেওয়া রয়েছে এবং পাশে বলা হয়েছে আই এম নট কারেন্টলি ডিবেট বাই এনি আরআরবি আরআরসি। তো প্রথমত আমাদের এই বক্সে টিক করতে হবে, তারপর এখানটায় নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে, তো প্রথমত এখানটায় এটা ক্রস করে দেবে। এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম শো করবে, যেটা আমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো বন্ধুরা যেমনটা প্রথমত দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড, অর্থাৎ আমি যেহেতু আধার কার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টকে ভেরিফাই করেছি সেজন্য এটা আসছে। ঠিক আছে, তোমরা যদি আধার কার্ড দিয়ে করে থাকো সেক্ষেত্রে তোমাদের সামনে এরকম কিন্তু শো করবে। এরপর নিচের দিকে আসবে। তো বন্ধুরা প্রথমত এখানে পার্সোনাল ডিটেলস বলা হয়েছে এবং কিছু ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে, যেগুলো আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম। ঠিক আছে, তো এরপর একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে বন্ধুরা আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এখান থেকে। দেখতে পাচ্ছ মেরিটাল স্ট্যাটাস, তো এখানটা ক্লিক করবে, মেরিট নাকি আনমেরিট যেটা হয় সেটা তোমরা এখানটায় সিলেক্ট করবে। ঠিক আছে, এরপর বন্ধুরা বলা হচ্ছে রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের নাম, তো এখানটা ক্লিক করবে, তোমাদের যা রিলিজিয়ন বা ধর্ম রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। এরপর বন্ধুরা বলা হচ্ছে মাদার টাং। ঠিক আছে, তো তোমাদের মাতৃভাষা এখান থেকে সিলেক্ট করবে। তো যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো ভাষা শো করবে, তো তোমাদের যা মাতৃভাষা বা মাদার টাং রয়েছে এখানটায় সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা বলা হয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাও। ঠিক আছে, তো এখানটায় ক্লিক করবে বন্ধুরা। যখনই ক্লিক করবে এখানে তোমরা অনেকগুলো ভাষা পেয়ে যাবে এক্সাম দেওয়ার জন্য, তো তোমরা যে ভাষায় পরীক্ষা দিতে চাও সেই ভাষাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো এখানটা আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা বলা হয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1, তো বন্ধুরা তোমাদের শরীরে যদি কোনো প্রকার দাগ, চিহ্ন বা তিল থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এখানটায় আইডেন্টিফিকেশন মার্কস হিসাবে দিতে পারো। যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এরপর একই রকমভাবে এখানে আইডেন্টিফিকেশন 2তে তোমরা এন্টার করতে পারো, যদি না থাকে তাহলে নো করে দেবে। তারপর বন্ধুরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে বন্ধুরা এখানটায় বলা হয়েছে কমিউনিটি ডিটেলস। ঠিক আছে, তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে যে বিভিন্ন যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো শো করবে। তো তোমাদের যা ক্যাটাগরি বন্ধুরা সেটা তোমরা এখানটায় সিলেক্ট করবে। ঠিক আছে, তো আমি এখানটায় সিলেক্ট করলাম। যদি বন্ধুরা তোমরা জেনারেল বা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু এত কিছু ডিটেলস শো করবে না। ঠিক আছে, তোমরা যারা আদার ক্যাটাগরি যেমন এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে রিজার্ভেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হতে হবে। ঠিক আছে, তো এখানটা বলে দিয়েছে। তো এখানটা আমাদের আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি অপশনে টিক করতে হবে।
যদি বন্ধুরা তোমরা ইউআর ক্যাটাগরি সিলেক্ট করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ডিটেলসগুলো শো করবে না, ঠিক আছে। যারা আদার ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু শো করবে। তো এখানটায় বন্ধুরা যখনই ক্যাটাগরি সিলেক্ট করবে তারপর এখানটায় বলা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, তো এখানটায় কিন্তু আমাদের সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। তারপর বন্ধুরা এখানটায় বলা হচ্ছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি দ্বারা আমাদের সার্টিফিকেট ইস্যু করা সেটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, তোমরা সিলেক্ট করে নেবে। এরপর বলা হচ্ছে ডেট অফ ইস্যু, অর্থাৎ আমাদের সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে ক্লিক করে ক্যালেন্ডার থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তারপর বন্ধুরা বলা হয়েছে ডু ইউ উইশ টু এভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম, অর্থাৎ বন্ধুরা তোমরা এক্সাম দিতে যাওয়ার জন্য রেলে কি তোমরা ফ্রি ট্রাভেল পাস পেতে চাও? যদি পেতে চাও বন্ধুরা তাহলে তোমরা এখানটা কিন্তু ইয়েস করবে এবং সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেটটা আপলোড করতে হবে 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে, ঠিক আছে। যদি বন্ধুরা তোমরা ফ্রিতে ট্রাভেল পাস না পেতে চাও সেক্ষেত্রে এখানটা তোমরা নো করবে, সেক্ষেত্রে তোমাদের এখানে সার্টিফিকেটও আপলোড করতে কিন্তু হবে না। এরপর নিচের দিকে চলে আসবে, দিকে আসলে বন্ধুরা এখানে বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, ঠিক আছে। তো এখানটা আমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো প্রথমত বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা। তো এখানটা প্রথমত আমাদের রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো রাজ্যের নাম পেয়ে যাবে, তো তোমাদের যা রাজ্য বা স্টেট সেটা তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর আমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করতে হবে। তো তোমাদের যা জেলা রয়েছে সেই জেলার নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপর বন্ধুরা আমাদের যে ফুল অ্যাড্রেস সেই ফুল অ্যাড্রেসটা এখানটা তোমরা এন্টার করবে, ঠিক আছে। তারপর বলে যে ভিলেজ, টাউন বা সিটির নাম এখানটায় বসাবে, তারপর পিনকোডটা এখানটায় বসিয়ে দেবে। যদি বন্ধুরা তোমাদের বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা একই হয় তাহলে তোমরা এই বক্সে টিক করবে, তাহলে এই ডিটেলসগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যদি বন্ধুরা আলাদা আলাদা হয় সেক্ষেত্রে এখানটা টিক করার প্রয়োজন নেই, তোমরা আলাদাভাবেই এগুলোকে ফিল আপ করবে। এরপর নিচের দিকে এসে এখানে সেভ করবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট করার পর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, ঠিক আছে। তো একটু নিচের দিকে স্ক্রল করবে। প্রথমত বলা আছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, যদি বন্ধুরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে এবং তার ডিটেলসগুলো ফিল আপ করবে। যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বলা হয়েছে বন্ধুরা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি বন্ধুরা তোমরা ডিসেবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানটায় ক্লিক করে ইয়েস করবে এবং তার ডিটেলসগুলো ফিল আপ করবে। যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ডিটেলস, যদি বন্ধুরা তোমরা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করো সেক্ষেত্রে এখানটায় ক্লিক করবে, ঠিক আছে, এবং ইয়েস করে তার ডিটেলসগুলো ফিল আপ করবে। যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর নিচের দিকে চলে আসবে বন্ধুরা, যদি বন্ধুরা তোমরা ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো তাহলে এখানটায় ক্লিক করবে এবং ইয়েস করে তার ডিটেলসগুলো ফিল আপ করবে। যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর নিচের দিকে বন্ধুরা বলেছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এক্সক্লুডিং রেলওয়ে এমপ্লয়িজ, অর্থাৎ বন্ধুরা রেলওয়ে এমপ্লয়ি ছাড়া তোমরা যদি আদার কোনো ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনে কাজ করে থাকো, এমপ্লয়ি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে তার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। যদি হয়ে থাকো বন্ধুরা তাহলে এখানটা ক্লিক করবে এবং এই অপশনগুলোর মধ্যে তোমাদের যেটা অ্যাপ্লিকেবল সেটাকে তোমরা সিলেক্ট করে তার ডিটেলসগুলো ফিল আপ করবে। যদি না হয়ে থাকো বন্ধুরা তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবে। এরপর বন্ধুরা বলেছে ডিটেলস অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, অর্থাৎ বন্ধুরা তোমরা যদি অ্যাপ্রেন্টিস হিসেবে কোনো প্রকার কোর্স করে থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে তোমরা ক্লিক করবে এবং ইয়েস করে তার ডিটেলসগুলো ফিল আপ করবে। যদি না হয়ে থাকো তাহলে তোমরা এখানটা নো অপশনে ক্লিক করবে। এরপর নিচের দিকে বন্ধুরা বলেছে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, বন্ধুরা তোমরা সকলেই জানো যে আবেদন করার জন্য এখন আমাদের কাছ থেকে যে পেমেন্ট নেওয়া হবে, আমরা যদি সিবিটি এক্সাম দিয়ে থাকি তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের অ্যাকাউন্টে জেনারেল হয়ে থাকলে 400 টাকা এবং আদার ক্যাটাগরি হয়ে থাকলে আমরা কিন্তু পুরো 250 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবো, ঠিক আছে। এখানটায় বন্ধুরা অবশ্যই তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেগুলোই ফিল আপ করবে, ঠিক আছে। তো এখানে প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবে, আইএফএসসি কোডটা ভালোভাবে দেবে, ঠিক আছে। তারপর যখনই কনফার্ম করবে বন্ধুরা ব্যাঙ্কের নাম এবং ব্যাঙ্কের অ্যাড্রেস কিন্তু চলে আসবে, ঠিক আছে। বন্ধু এখানটা সেভ করবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, একটু নিচের দিকে স্ক্রল করবে। এখানটা বন্ধুরা দেখতে পারবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। বন্ধুরা তোমরা জানোই যে আরপিএফ কনস্টেবলের জন্য আমাদের মাধ্যমিক পাস হতে হবে। তো এখানে তোমরা অলরেডি এখানে ম্যাট্রিকুলেশন সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। তারপর বন্ধু এখানে বলছে স্টেট, আমাদের ক্লিক করতে হবে। আমরা যে স্টেট থেকে মাধ্যমিক পাস করেছি সেই স্টেটকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর বন্ধু এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, তো এখানে আমাদের জেলার নাম সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে তোমাদের জেলার নাম তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। এরপর বলা হচ্ছে বন্ধুরা বোর্ড, অর্থাৎ বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখানে এন্টার করে দেবে। তারপর বন্ধুরা বলা হচ্ছে ডেট অফ পাসিং, তো এখানে তোমরা ক্যালেন্ডার চিহ্নে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা ডেট, মান্থ এবং ইয়ার তোমরা সিলেক্ট করবে যে তোমরা কবে মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে। তোমরা সার্টিফিকেটে কিন্তু এটা পেয়ে যাবে। এরপর বন্ধুরা এখানে বলেছে রোল নাম্বার, তো তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার তোমরা এখানটায় বসিয়ে দেবে। এরপর বন্ধুরা তোমরা যদি আরও কোয়ালিফিকেশন অ্যাড করতে চাও যেমন উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে তোমরা এখানে যে অপশন দেখতে পাচ্ছ অ্যাড, তো এখানে ক্লিক করে তার ডিটেলসগুলো কিন্তু একই রকমভাবে ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এরপর বন্ধুরা আমাদের এখানে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, ঠিক আছে। নিচের দিকে স্ক্রল করবে। তো এখানটায় বন্ধুরা আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে।
তো বন্ধুরা প্রথমত এখানে যেমনটা বলেছে স্যাম্পল অফ ফিউ রিজেক্টেবল ফটোস, ঠিক আছে। যখনই এখানটা ক্লিক করবে বন্ধুরা, এখানটা দেখতে পারবে যে এই ধরনের যদি আমরা ফটোগ্রাফ আপলোড করি সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ধরনের ফটোগ্রাফ কিন্তু আপলোড করা যাবে না, ঠিক আছে। এটা তোমরা ক্রস করে দেবে। এরপর বন্ধুরা ফটোগ্রাফ নিয়ে ডান দিকে কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো এগুলো চাইলে তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। এখানে বলে দিয়েছে যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, ঠিক আছে, এবং 6 মাসের বেশি পুরনো যাতে না হয়। এরপর বন্ধু এখানে সাইজও দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবং বলেছে বন্ধুরা জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে আমাদের আপলোড করতে হবে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই এখানে ভালোভাবে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবে, সেই হিসেবে আপলোডটা কিন্তু করবে। এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যাতে কোনো কিছু যারা কভার করা না থাকে, যাতে স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে। বন্ধুরা ফটোগ্রাফ আপলোড করার জন্য এখানে যে বলা হয়েছে ব্রাউজ, এই ব্রাউজ অপশনে ক্লিক করে তোমাদের ফাইল থেকে ফটোগ্রাফকে সিলেক্ট করে আপলোডটা করবে, ঠিক আছে। এখানে এরপর আমাদের সিগনেচার আপলোড করতে হবে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। সিগনেচার আমাদের হোয়াইট পেপারের উপর করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু কালি দিয়েও করা যাবে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে যে জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে আপলোড করা যাবে, ঠিক আছে, এবং 30 কেবি থেকে 70 কেবির মধ্যে, এবং এখানে ডাইমেনশনগুলো দেওয়া রয়েছে। এই হিসাবে ভালোভাবে সিগনেচারটা রেডি করে তোমরা এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে সিগনেচারকে সিলেক্ট করে কিন্তু আপলোডটা করবে। যখনই বন্ধুরা ফটোগ্রাফকে সিলেক্ট করবে এখানে তোমাদের ফটো দেখতে পারবে, ঠিক আছে, এবং এখানে তোমরা চাইলে ক্রপ করে নিতে পারো ভালোভাবে। তো বন্ধুরা যদি ঠিকঠাক থাকে তারপর তোমরা কিন্তু এখানটায় যে রাইট যে অপশনটি রয়েছে এখানটায় তোমরা ক্লিক করে আপলোডটা করে দেবে, ঠিক আছে। এরপর বন্ধুরা তোমরা দেখতে পারবে যে ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড হয়ে যাবে, ঠিক আছে, এখানটা তোমরা দেখতে পারবে। তারপর নিচের দিকে আসবে বন্ধুরা, এখানটায় তোমরা প্রথমে সেভ করবে, তারপর সেভ করার পর আমাদের নেক্সট করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের ডিক্লারেশন ঠিক করতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পাশে এখানে চেক বক্সগুলো দেওয়া থাকবে। তো বন্ধুরা এখানে যে ডিক্লারেশন দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা ভালোভাবে পড়ে নিতে পারো, ঠিক আছে। তারপর যে পাশে বন্ধুরা এখানে চেক বক্স দেখতে পাচ্ছ, এই চেক বক্সে আমাদের টিক করতে হবে, ঠিক আছে। টিক করে দেওয়ার পর এখানে বলেছে প্লেস, আমাদের প্লেসের নাম মেনশন করে দিতে হবে। পাশে তোমরা সিগনেচার দেখতে পারবে। এরপর বন্ধুরা নিচের দিকে এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ ডিটেলসগুলো চলে আসবে। তো অবশ্যই তোমরা এখানে ভালোভাবে প্রত্যেকটা ডিটেলসকে চেক করে নেবে। এরপর নিচের দিকে আসবে, দিকে আসার পর বন্ধুরা এখানে দুটো অপশন দেখতে পারবে, একটা হচ্ছে এডিট এবং একটা হচ্ছে সাবমিট। যদি বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো প্রকার মিস্টেক বা ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিটে ক্লিক করে আবার তোমরা ভালোভাবে পুনরায় সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে এখানে কিন্তু ফাইনাল সাবমিটটা করতে পারো, ঠিক আছে। যদি বন্ধুরা সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে এখানে যে একটা চেক বক্স দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে আমাদের বক্সে টিক করতে হবে এবং তারপর এখানে আমাদের সাবমিট করতে হবে। যখনই বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করবে এরপর আমাদেরকে আবার বলা হবে যদি আমরা ফাইনাল সাবমিটটা করে দিই এরপর কিন্তু আমরা কোনো প্রকার কারেকশন বা এডিট করতে পারবো না। তো অবশ্যই দেখে শুনে কিন্তু তোমরা সাবমিটটা করবে। তো এরপর আমি এখানে সাবমিট অপশনে আবার ক্লিক করব। সাবমিট করার পর বন্ধুরা এরপর আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা এখানটা দেখতে পারবে যে ফি ডিটেলস, ঠিক আছে, কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ। যেহেতু আমি এখানে এসআই ক্যাটাগরি থেকে আবেদন করছি সেজন্য আমাকে 250 টাকা এখানে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং বন্ধুরা পাশে তোমরা এখানে পেমেন্ট ডিটেলসগুলো দেখতে পারবে, ঠিক আছে। একটু নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানটা দেখতে পারবে পে নাও একটা অপশন। তো এই পে নাও অপশনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা নোট আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে, তোমরা চাইলে এটা ভালোভাবে পড়ে নিতে পারো। এরপর বন্ধুরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে, এখানে টিক করবে, তারপর আমাদের এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তোমাদের সামনে কিছু অপশন শো করবে পেমেন্ট করা, ঠিক আছে। তো এখানটায় যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করা যাবে। তো আমি সেই হিসাবে এখানে পেমেন্টটা করব। তো বন্ধুরা এখানে ডিটেলসগুলো ফিল আপ করে পেনা অপশনে ক্লিক করলে কিন্তু আমরা পেমেন্টটা করতে পারবো, ঠিক আছে। যদি বন্ধুরা কোনো কারণবশত তোমাদের পেমেন্ট ফেল হয়ে যায় বা প্রসেসে থাকে তো সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে কিন্তু অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে গিয়ে সেখান থেকেও পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে। যেহেতু বন্ধুরা এখানে আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করবো তো ডিটেলসগুলো ফিল আপ করার পর পে নাও ক্লিক করে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে পেমেন্টে আমাদের ক্লিক করতে হবে। পেমেন্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে পেমেন্ট রিসিভ ডিটেলস। তো আমাদের এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমরা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে। বন্ধুরা যখন তোমরা পেমেন্ট করতে যাবে অবশ্যই যে অর্ডার নাম্বারগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে বা স্ক্রিনশটটা নিয়ে রাখবে, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের প্রয়োজন পড়তে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখানে তোমরা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে। এরপর নিচের দিকে একটু চলে আসবে। তোমরা যদি পেমেন্টের ডিটেলসগুলোকে প্রিন্ট করে বা সেভ করে রাখতে চাও সেক্ষেত্রে এখানটা ক্লিক করে তোমরা ডাউনলোড বা প্রিন্ট আউটও বার করে নিতে পারো, ঠিক আছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে এবং অ্যাপ্লিকেশন হিস্ট্রি থেকে তোমরা দেখতে পারবে মাই অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এখানটা তোমরা সমস্ত কিছু ডিটেলসগুলো চেক করতে পারবে। যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেমেন্ট আমাদের কমপ্লিটেড হয়ে গেছে, ঠিক আছে। তারপর বন্ধুরা দেখতে পারবে ভিউ অ্যাপ্লিকেশন। তো এই চিহ্নে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন ফর্মকে ডাউনলোড বা প্রিন্ট আউটও বার করে নিতে পারবো, ঠিক আছে। এবং তোমরা এখানটা ক্লিক করে দেখে নিতে পারবে পেমেন্ট হিস্ট্রি। বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, যেভাবে তোমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, এবং শেষে তোমরা প্রিন্ট আউট পর্যন্ত করতে পারবে। তো এই হচ্ছে বন্ধুরা আরপিএফ কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো, এরপর তোমরা নিজেরা কিন্তু খুব সহজভাবে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।